রাস্তাঘাটে মারামারি পিটাপিটি করবে না। এটা কি আওয়ামী লীগ দ্বারা সম্ভব? সভ্য রাজনীতি সম্ভব, অবশ্যই। আওয়ামী লীগের শত্রু তো এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে শেখ হাসিনা নিজে, কারণ সে তো এটাকে জিম্মি করে বসে আছে যে এইটাকে ভর করে সে এখন টিকে আছে, মনে করছে যে এইটা হাতছাড়া হয়ে গেলে বোধহয় ইন্ডিয়া তার। সেই জন্যই তো রাসেল ভাই জিজ্ঞেস করতেছে এটা সম্ভব কিনা, শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ সম্ভব? সম্ভব, এটা সভ্য আওয়ামী লীগ সম্ভব। আমি শেখ হাসিনা মুক্ত বা শেখ হাসিনা মুক্ত বলছি না, আওয়ামী লীগের দ্বারা, আওয়ামী লীগের দ্বারা প্রধান শত্রু। আওয়ামী লীগের শত্রু এখন সরকার না, বিরোধী দল না, বিএনপি না, জামাত না। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কিন্তু এখন শেখ হাসিনা নিজে। উনি যদি আওয়ামী লীগকে ফ্রি করে না দেন আর আওয়ামী লীগ যদি নিজে থেকে ফ্রি না হন, তাহলে এটা ভুগতে হবে। আপনি দেখেন পশ্চিমবঙ্গেই ধরেন, এটা তো সত্য, সে তার ভাইপোকে নিয়ে যেভাবে চালাচ্ছিলেন, এখানে তৃণমূলের সবার বিশ্বাস ছিল যে ভাইপোকেই মুখ্যমন্ত্রী করে মমতা বিদায় নেবে। আজকে দেখেন 80টা আসন থাকার পরও এটা একটা শক্তিশালী বিরোধী দল। আজকে 60-68টা বা 77টা আসন নিয়ে জামাতের যে অবস্থা, মনে হয় যেন ক্ষমতায় আছে তারা। আর এখানে 80টা আসন পেয়েও আজকে তৃণমূল কংগ্রেস মানে দৌড়ে কুল পাইতেছে না। তার কারণ ওই যে এক ধরনের ফ্যাসিজম তার মধ্যে ডেভেলপ করছে। মমতা হচ্ছে সেই তৃণমূলের একজন ফ্যাসিস্ট নেত্রী তাদের দৃষ্টিতে, আমি বলবো না, আমার এখানে কোনো ইন্টারেস্ট নেই। তার কারণে দল দেখেন ভেঙে টুকরো হয়ে গেল, তার সাথে আছে মাত্র 18 জন। তাহলে এখানেই বোঝা যায়, তো এই তৃণমূলের এই অবস্থা দিয়ে আপনি আওয়ামী লীগকে জাজ করেন, তাহলে আওয়ামী লীগ কি পরিমাণ একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। সেই কারণে আওয়ামী লীগ যদি বাঁচতে চায়, আওয়ামী লীগ যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল হিসেবে সামনে আসতে চায়, এটা অবশ্যই বাংলাদেশের মানুষ ওয়েলকাম করবে, আমিও ব্যক্তিগতভাবে ওয়েলকাম করব। কিন্তু এইটা অবশ্যই হাসিনা মুক্ত আওয়ামী লীগ হইতে হবে। এইটা আমি মনে করি যে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো আমার এই বক্তব্যে আহত হবেন, কারণ এমন একটা পরিবারতন্ত্র করছে যে হাসিনা মানে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই হাসিনা। এই মিথ থেকে যদি বের না হয়ে আসে, আওয়ামী লীগ মানে আস্তে আস্তে তার পরিণতি হবে ওই ভাসানী ন্যাপের মতন বা মুসলিম লীগের মতন। এছাড়া আমি আর কোনো আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখি না।